আজ শুক্রবার, জুমার দিন। এ দিনের একটি বিশেষ ফজিলতপূর্ণ আমল হল সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ পবিত্র কোরআনের বর্ণনাক্রম অনুসারে 18 নং সূরা। এই সূরায় আয়াত আছে সর্বমোট 110টি। এটি মাক্কি সূরা। কাহাফ অর্থ গুহা, আসহাবে কাহাফ অর্থ গুহাবাসী কতিপয় ব্যক্তি। এই সূরায় বর্ণিত অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা কাহাফ ও আসহাবে কাহাফ সম্পর্কে। এজন্যই তাদের দিকে নির্দেশ করে এই সূরাকে সূরা আল কাহাফ নামকরণ করা হয়েছে। সূরা কাহাফের মধ্যে এমন বিশেষ কি আছে, এটা জানতে হলে আমাদের জানতে হবে সেই আসহাবে কাহাফ সম্পর্কে। কেন কোরআনে তাদেরকে এত গুরুত্ব দেয়া হয়েছে সেটা বুঝতে পারলেই আমরা এই সূরার বিশেষত্ব বুঝতে পারবো ইনশাআল্লাহ। আসহাবে কাহাফ সম্পর্কে আমাদের অধিকাংশেরই জানাশোনা হলো ওই যে অনেক আগে কিছু যুবক একটি গুহায় অনেক দিন 300 বছরেরও বেশি সময় ঘুমিয়ে কাটিয়েছিল। এটি একটি অলৌকিক ঘটনা ছিল এমন, কিন্তু পবিত্র কোরআন কিন্তু দীর্ঘ সময় ঘুমিয়ে থাকার কারণে আসহাবে কাহাফকে এত গুরুত্ব দেয়নি। তবে কেন আসহাবে কাহাফকে এত গুরুত্ব দেওয়া হয়েছে? আসহাবে কাহাফকে পবিত্র কোরআন এত গুরুত্ব দিয়েছে তাদের আদর্শিক দৃঢ়তার জন্য, তাদের একটি ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদেরকে অধিক সম্মান আর মর্যাদা দান করেছেন। তাওহীদের পথে তাদের অটল অবিচল থাকার জন্য নিজ গোত্র, দেশ, প্রিয়জন সবকিছু বিসর্জন দিয়ে হলেও এক আল্লাহর একত্ববাদ, উলুহিয়াত, রুবুবিয়াত তথা সর্বক্ষেত্রে তাওহীদ বজায় রাখার জন্য। এই সূরায় বর্ণিত হয়েছে প্রাচীনকালের সেই মহান দিনের পথে অটল 7 যুবকের কথা, যারা তৎকালীন জালিম ও তাগুত শাসকের খোদাইকে অস্বীকার করেছিলেন। তাওহীদের উপর অটল থাকার জন্য কুফর সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়াকে উত্তম বলে গ্রহণ করেছিলেন এবং এজন্য প্রয়োজনে দূরে হিজরত করা এবং তারপর একটি গুহায় অবস্থান গ্রহণ করতেও রাজি হয়েছিলেন। কিন্তু একমাত্র আল্লাহর সাথে কাউকে শরিক করা কিংবা আল্লাহ পরবর্তী অন্য কোনো শাসককে রব, ইলাহ হিসাবে গ্রহণ করার প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন। ইরশাদ হয়েছে, যখন তারা উঠে দাঁড়িয়েছিল আমি তাদের মন দৃঢ় করেছিলাম। অতঃপর তারা বলল, আমাদের পালনকর্তা আসমান ও জমিনের পালনকর্তা, আমরা কখনো তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে গ্রহণ করব না। যদি করি তবে তা অত্যন্ত গর্হিত কাজ হবে। এরা আমাদেরই স্বজাতি, এরা তার পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে। তারা এদের সম্পর্কে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করে না কেন? যে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে তার চাইতে অধিক গুনাহগার আর কে? তোমরা যখন তাদের থেকে পৃথক হলে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের পালনকর্তা তোমাদের জন্য দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন। সূরা কাহাফ আয়াত 14 থেকে 16। এটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর তাওহীদ, তার রব এবং ইলাহ হওয়ার ব্যাপারে একনিষ্ঠতার স্বীকারোক্তি এবং এর সাথে কোনো শিরক না করা, অন্য কাউকে বিধানদাতা হিসাবে মেনে আল্লাহর সাথে শরিক না করা, প্রয়োজনে জুলুমের জনপদ থেকে হিজরত করা, তাওহীদের এই কঠিন পথে অটল থাকার জন্য প্রয়োজনে পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য, আরাম আয়েশ ত্যাগ করে বিসর্জন দিয়ে হলেও যেন মানুষ দিনের পথে অটল থাকে, সেই কথা বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য সূরা কাহাফকে এত মর্যাদার সূরা বলা হয়েছে। এই সূরায় প্রায় সকল আয়াতেই বারবার তাওহীদ ও শিরকের বিষয়টি তুলে ধরা হয়েছে। এছাড়াও এই সূরা থেকে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। এই জন্য প্রত্যেক সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন শুক্রবারে এই সূরা তেলাওয়াতকে বিশেষ ফজিলতপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্ম উপলম্বির সাথে প্রতি শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন।